সুপ্রভাত বন্ধুরা। সকালবেলায় ছাদে এলাম, আর ছাদে আসলে মনটা অনেকটা ভালো হয়ে যায়। তো ছাদে একটু হাঁটাচলা করে নিয়েছি, এবার হচ্ছে কাজকর্ম শুরু করব। সকালে ছাদে আসলে না, এই যে গাছগুলো দেখছো এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখলে না মনটা অনেকটা ভালো হয়ে যায়। আর যেহেতু মেয়েদের স্কুল এখন মর্নিং টাইম হচ্ছে না, তো ঘুমটা ভাঙতে যায় না। সকালে একটু হাঁটাচলা করলে ছাদে সত্যিই ঘুমটা ভেঙে যায়। তো ঘুমের ভাবটা কেটে গেলে এবার আমি আর কি বাইরে যাব, নিচে গিয়ে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু এবার আর কি মেয়েদের জন্য টিফিন রেডি করব। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো সকালবেলাটায়, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো, একটু অল্প একটু কাজকর্ম বাকি আছে, তো সেই কাজকর্মগুলো করব। তো একটুখানি বসে দেখছিলাম চারপাশটা, তারপরে কাজে লেগে পড়েছি। সকালবেলায় আমার যে কাজই থাকুক না কেন, আমার ঘর মোছা না হলে না আমার মনে হয় কোনো কাজই শুরু হয়নি। আমার একদম বিশ্রী লাগে, এলোমেলো নোংরা ঘর। তো ঘরটাকে ঝাড় দিয়ে একটু কিন্তু মুছে নিচ্ছি। তো এবার কিন্তু আমি তারপর মেয়েদের জন্য টিফিন রেডি করব। আর মেয়েদের টিফিন রেডি করে ওদেরকে স্কুলে পাঠানোর পর কিন্তু আমি হচ্ছে আজকে দেখতেই পেলে যে আমার হাঁস, যে হাঁসগুলো আছে ওখান থেকে একটা হাঁস কাটবো, কারণ মেয়েরা অনেক দিন ধরে হাঁস খেতে চাইছে। তো মেয়েদেরকে এখন টিফিন রেডি করে আর কি স্কুলে পাঠাবো। ওদের স্কুল হচ্ছে এখন থেকে ওই 7:30টার আর কি দিকে গাড়ি আসছে। আগে তো আর কি 8টায় গাড়ি আসতো। তো যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, 30 মিনিট আগেই স্কুলটা হচ্ছে। তো আমি এখন দেখো এই যে এতটা ডাস্টবিনটা প্রচুর প্রচুর চিপসের প্যাকেট ট্যাকেটগুলো জমিয়েছে, সেগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি এবার স্নান করব। ফুল এনার্জি দিয়ে কিন্তু কাজকর্ম শুরু করেছি। এই যে ঘরটা মোছা হয়ে গেল, আর ঘর মোছার পর আমি এখানে দেখলাম ছোটো ছোটো আমার এই টবে যে গাছগুলো রয়েছে না, তো গাছগুলোর এখানটা কিন্তু পরিষ্কার করতে হবে। তো তার আগে কিন্তু এই যে দেখো আমি এই যে ডাস্টবিনটা পরিষ্কার করে নিচ্ছি। তো সপ্তাহে একদিন ডাস্টবিনটা পরিষ্কার করে রাখতে হয়, তাহলে কি আর ঘরে মেয়েদের ঘরে রাখলে মেয়েদের ঘরে এই যে ছোটোখাটো কাগজ টাগজ টুকরো টুকরো করে ওরা ফেলে, চিপস খায়, এটা সেটা খায়, তো সেই প্যাকেটগুলো কিন্তু ঘর এলোমেলো হয় না। তো এই জন্য কিন্তু এই ডাস্টবিনটা কিন্তু আমি নিজেই কিন্তু তৈরি করেছি সুন্দর করে আর কি ডিজাইন করে, কারণ এটা অনেক দিনে পুরনো হয়ে গেছিলো। তো সুন্দর করেও কিন্তু কালার করেছি, মনে হচ্ছে কিন্তু একদম নতুন। আসলে কিন্তু একদম নতুন না, এটা কালারটা একদম ডিসকালার হয়ে গেছিলো। তো আমি কিন্তু ডিআইওয়াই করে এটাকে কিন্তু একদম নতুনের থেকেও সুন্দর করে নিয়েছি, তাই না? দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো এখন দেখো ছোটো ছোটো গাছগুলোর জলটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে হচ্ছে ডাল কেটে আবার নতুন করে চারা বানাতে দিয়েছি। তারপর দেখছি ও এটা তোমার ছিদ্র। তো যাই হোক, এখন একটা অন্য একটা টবের মধ্যে এটাকে রেখে দেবো। আর ছাদে এবার আমি চলে এসেছি জামাকাপড়গুলো মেলবো বলে। তো জামাকাপড়গুলো মেলে টেলে দিয়ে তারপর আমি কিন্তু স্নান করতে যাব। আর এই জামাকাপড়গুলো কিন্তু গতদিন নেড়েছি। আকাশ দেখছো দুদিন ধরে মেঘলা না, একটু দেরি করে দুপুরের দিকে স্নানের সময় এই জামাকাপড়গুলো ধুয়েছিলাম বলে এইগুলো কিন্তু আর শোকায়নি। তো এইগুলো এখন আমি মেলে দিচ্ছি। অনেক অনেক জামাকাপড় ধুয়েছি গো, মানে কি বলবো তোমাদেরকে, দেখাচ্ছি না দেখলে তোমরা বুঝবে না যে কত কত জামাকাপড় কিন্তু হয়েছে। তো দেখো এই যে সব জামাকাপড়গুলো কালকে কিন্তু এগুলো ধুয়ে দিয়েছিলাম দুপুরবেলা, এগুলো কিন্তু শোকায়নি। আর আমার বাড়িতে কিন্তু জামাকাপড় প্রচুর প্রচুর হয় গো। আমার মানে কি বলবো, মেয়েদের জামাকাপড়, তোমার দাদার জামাকাপড়, প্রচুর প্রচুর জামাকাপড় আমার প্রতিদিন ধুতে হয়। কারণ কি জানো, আমি একবার যে জামাকাপড় পরা হয় সেগুলো কিন্তু আমি আর মানে না ধুয়ে পরতে দিই না। তো দেখো এখানে এই যে ফুল নেব ঠাকুর পুজোর জন্য, কত সুন্দর ফুল ফুটেছে। আর আকাশটা কিন্তু মেঘলাই হয়ে আছে, কখন যে জামাকাপড়গুলো শুকাবে। কোনটা 12টাই নেবে? তাহলে এইটা না, ওইটা এই যে ছোট এইটা, এটা না, এটা নাও। নাও না, কাজ আছে। তো দেখো একটা হাঁস, এই হাঁসটা নিলাম। হাঁসগুলো যে খুব বেশি ওজন হয়েছে তা না। তো যাই হোক, আমাদের 4 জনের হয়ে যাবে আশা করি। তোমার দাদা একটু কেটে দিচ্ছে গলাটা, কারণ আমি এটা করতে পারবো না, আমার ভীষণ খারাপ লাগবে জানো তো। তো ওদেরকে দিয়ে করিয়ে নিলাম। আর এখানে দেখো আমি এই যে অনেকটা সময় লেগেছে জানো, মানে হাঁস পরিষ্কার করা যে কী কষ্টের কাজ সেটা যে না করেছো সে জানবে না, এত কষ্ট। কারণ কি জানো, ছোটো ছোটো লোমগুলো থাকে না, ওইগুলো খুঁটে বেছে পরিষ্কার করতে আমার প্রায় 1.5 ঘন্টা মতো লেগেছে হাঁসটাকে পরিষ্কার করে কেটে কুটে রেডি করতে। তো স্নান টান করে তারপরে কাজগুলো করছি। তোমরা হয়তো ভাবছো কী ধরনের পাগলামি। আসলে কী বলো তো, এই কিছুদিন হলো না আমি সকালবেলা উঠে কিন্তু পুজো দিই, তারপরে কিন্তু আমি আর কি জলখাবার খাই, যাই করি সকালবেলা উঠে কিন্তু আমি সকালের কাজগুলো, বাসি কাজগুলো করার পর মেয়েদের স্কুলে পাঠিয়ে দিই। প্রথমে কিন্তু আমি
পুজো দিয়ে নিই। তো সেই জন্য কিন্তু স্নান করে নিয়েছি। আর এবার দেখো এই কাজগুলো করতে গেলে তো আবার আমাকে পরিষ্কার হতে হবে, স্নান করতে হবে, সেটা অন্য কথা, সে করে নেবো। কাজের জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়। আমার এমনিতে দিনে 2-3 বার স্নান করা হয়ে যায়। এত ওই যে কাজকর্ম করতে করতে ঘেমে যাই, ঘেমে গেলে না আমার মনে হয় যেন ঘামা গায়ে থাকতে পারি না, তো স্নানটা করে নিই। তো এই যে এগুলো কেটে নেবো, এটা কেটে নিয়ে তারপরে কিন্তু আমি আবার স্নান করব। তারপরে এটা কেটে নিয়ে রান্নাবান্না করে তারপরে আমি কিন্তু একবারে স্নান করব। কারণ এটা তো দেখো পরিষ্কার করতে গেলে একটু কেমন গায়ের মধ্যে ঘিন ঘিন করে, তাই না? তো সেই জন্যেই কেটে কুটে পরিষ্কার করে নিয়ে তারপরে সব মশলা টশলা রেডি করে নিয়ে তারপর স্নানটা করে নেব। তাহলে কী হবে, আমি শান্তিতে একটু রান্না করতে পারবো। আর হচ্ছে মাংস যে খুব কম হয়েছিল তা না, দেখো এই যে এই 700-800 গ্রাম মতো হয়তো হবে মাংস। তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি, কারণ 12টার আগে আমাকে রান্না করতে হবে, মেয়েরা এসে যাবে। তো ওই জন্য 12টার আগে আমি রান্না করবো বলে একটু তাড়াহুড়ো করছি। আর তোমার দাদা কিন্তু এই যে মশলাটা আমাকে রেডি করে দিয়েছে। আর এই যে মশলা রেডি হয়ে গেলে না রান্না করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো যাই হোক কোমরটা না যে প্রচণ্ড ধরে গেছে জানো, এত খাটাখাটনি হয়ে গেছে কোমর নিচু করে কাজ করতে গিয়ে। তো যাই হোক আজকে রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর আমার মেয়ে বলছে, মা খাসি মাংস রান্না হচ্ছে নাকি? আসলে দেখবে পোলট্রি রান্না হলে একটা রকম গন্ধ বেরোয়, আর এই যে দেশি মুরগি বলো, দেশি হাঁস বলো, এগুলোতে একটু অন্যরকম ফ্লেভার আর কি, গন্ধ বেরোয়। তো যারা জানো তারা জানো যে হাঁস, তবে আমার এই হাঁসটা কিন্তু একদম গন্ধ হয়নি গো। এই যে 6 মাস মতো বয়স হলো হাঁসটা, খুব বেশি আর কি তেল হয়নি, কারণ আমরা তো খুব ম্যাশ ট্যাশ খুব ভারী খাবার খাওয়াই না, তো ওই চাল গম খায় ওই জন্যেই কিন্তু। তো দেখো এই যে আজকে রান্না হয়েছে কিন্তু কুমড়ো শাক, ডাল রান্না হয়েছে, আর রান্না হয়েছে এই যে হাঁসের মাংস। তো আমরা সবাই বসে পড়েছি, মেয়েরা স্কুল থেকে এসে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। তো বন্ধুরা আজকে ব্লগটা যদি একটু তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলো না। তো সবাই আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। তো আজকের মতো এখানে টাটা করছি, সবাই খুব খুব ভালো থাকো।